নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। উষ্ণ গরম জলের মধ্যে 1 চামচ ভেজানো চিয়া সিড মিশিয়ে নিয়েছি, সেটা খেয়েই আজকে দিন শুরু করলাম। এখন ঝটপট করে আমার বিছানাটা গুছিয়ে নেব। আজকে অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, সকাল সকাল বেশ সুন্দর রোদও উঠেছে। কয়েকদিন ধরে আমাদের এখানে রাতে, দুপুরে, বিকেলে কোনো ঠিক নেই, প্রতিদিন ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে। তার জন্য ওয়েদারটাও বেশ ভালো। তার সাথে সকালে পরিষ্কার আকাশ, খুব ভালো লাগছে। গরম থাকলেও সেই যে অসহ্য গরমটা নেই। যাই হোক, সকাল সকাল ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখন বাকি কাজগুলোতে হাত দেব। সোনা এখনও ঘুমাচ্ছে, তো এখন তো অনেকটা সকাল, আরেকটু পরে হয়তো উঠে পড়বে। বেশ কিছুটা সময় পর সোনা ঘুম থেকে উঠে গেছিল। আমি আর সোনা দুজনে মিলে সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি। তারপরে আজকে এই যে তেলের কন্টেনারগুলো পরিষ্কার করব। বেশ অনেক দিন হয়েছে এগুলো পরিষ্কার করা হয় না। এখানে টিস্যু পেপার দিয়ে তারপরে তেলের কন্টেনারগুলো রাখি। গতকাল খেয়াল করিনি কিভাবে যেন তেল চুইয়ে পড়েছে। তারপর এই যে একটু সর্ষের তেল ছিল কন্টেনারে, সেটা ঢেলে বাটিতে ঢেলে রাখলাম। মাঝে মাঝে তেলের কন্টেনারগুলোতে তেল থাকা অবস্থাতেই ওপর দিয়ে লিকুইড ডিশওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। তবে আজকে ভেতরটাও ভালোভাবে পরিষ্কার করব, সাথে টিস্যুটাও চেঞ্জ করব। অনেক দিন পর পরিষ্কার করতে গেলে খুব বেশি তেল চিটে হয়ে যায়, তখন এই যে নর্মাল ডিটারজেন্ট বা লিকুইড ডিশওয়াশ দিয়েও পরিষ্কার করলে ভালো মতো পরিষ্কার হয় না, একটু তেল তেলে ভাব থেকে যায় বা সাদা সাদা থেকে যায়। তখন গরম জল বা অন্য কিছু ইউজ করতে হয়। তবে আমি এই যে মাঝে মাঝে ওপর দিয়ে পরিষ্কার করি বলে বেশ তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে। মাসে একবার পরিষ্কার করব এই চিন্তা ভাবনা করলে তখন সময় বেশি লাগে। যাই হোক, ভালো করে এগুলো ধুয়ে এখানেই উপর করে রাখছি জল ঝরতে, খুব বেশি সময় লাগবে না। সকাল সকাল এই ক্লিনিংয়ের কাজগুলো করতে ভালো লাগে। রান্নার পর সত্যি তখন আর এনার্জি কমে যায়, আর করতে তখন ইচ্ছে করে না, মনে হয় থাক পরদিন করব। এইভাবে পরে করব বলে রেখে দিয়ে দেখেছি যে পরে আর ইচ্ছে করে না, কাজগুলোও জমে যায়। সকালের দিকে যতটা কাজের এনার্জি থাকে, বেলা বাড়ার সাথে সাথে কাজের এনার্জি লেভেল যেন ডাউন হয়ে যায়। ওদিকে তেলের কন্টেনারগুলো জল ঝরতে ঝরতে আজকে এই যে এই সেলফটাও একবারে পরিষ্কার করে রাখছি। এই কর্নারটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিলে কয়েকদিনের জন্য এই পোর্শনটা আর পরিষ্কারের চিন্তা থাকবে না। কাউন্টার টপের ওপরে এই যে স্টিলের সেলফটা আমার রাখা আছে, এটা অনেক দিনের, তাও প্রায় 6 বছর তো হতেই চলল। আজকে জল দিয়ে ধুয়ে আর পরিষ্কার করছি না, ঘরে যে হোমমেড লিকুইড স্প্রেটা থাকে সেটা দিয়ে মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সেলফটা ছোট হলেও খুব ইউজফুল। হাতের কাছে যে জিনিসগুলো থাকলে খুব সুবিধা হয় সেই রকম কিছু জিনিস এখানে রাখি। খুব বেশি কিছু না, কারণ ওই কাউন্টার টপের ওপর খুব বেশি জিনিস রাখতে ভালো লাগে না, একটু ফাঁকা ফাঁকাই ভালো লাগে। এখানে 2-3টে কাচের গ্লাস আর তার সাথে বেশ কিছু চামচ, কাঁটা চামচ, চপস্টিক এগুলো থাকে। তাছাড়াও ছুরি, একটা পিলার, কাঁচি, লাইটার এখানেই রাখি। কর্নারটা ফাঁকা করে লিকুইড স্প্রে দিয়ে ভালো করে কাউন্টার টপটা আর ওয়ালের টাইলসগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আসলে রেগুলার রান্নাবান্নার পর এই কর্নারের সাইডের টাইলসগুলো রেগুলার পরিষ্কার করতে হয় না, ওই গ্যাস ওভেন আর চিমনিটা অনেকটাই দূরে থাকে, তো রান্নার সময় এখানে খুব একটা তেল ছিটেও আসে না আর তেলে হয় না। যাই হোক, এই তো পরিষ্কার করে সব কিছু আগের মতো গুছিয়ে নিলাম। এরই সাথে কাউন্টার টপের ওপরে সবসময় থাকে যে আর্টিফিশিয়াল ফুলটা, সেটাও পরিষ্কার করে রাখলাম। মাঝে মাঝে ওটা পরিষ্কার করতে হয়, হোয়াইট কালারের তো অল্পতেই বোঝা যায় ময়লা হলে। আমাদের প্রত্যেকের সংসারেই কাজের কোনো শেষ নেই, ননস্টপ কাজ করতে পারলেও মন্দ হয় না, বিশেষ করে রান্নাঘরের কাজ। তাই সময়ের সঠিক ব্যবহার করে যতটা পারি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এদিকে তেলের কন্টেনারগুলো জল ঝরে গেছিলো, হালকা ভেজা ভেজা ভাব ছিল, তবে সেটা ভালো করে শুকনো টাওয়াল দিয়ে মুছে নিয়েছি। এখন এই রিফাইন তেলের কন্টেনারটা তো পুরো ফাঁকাই ছিল, আর তার সাথে সর্ষের তেল অল্প ছিল, তো এখন 2টো প্যাকেট কেটে তেলের কন্টেনারগুলো ফুল করে রাখবো।
একবারেই কাজটা কমপ্লিট করে রাখছি, কারণ তারপর তো পুরো সংসারের কাজ এখনও পড়ে আছে। দুটো টিস্যু একসাথে ভাঁজ করে এই অর্গানাইজারটার মধ্যে রেখে তারপরে সব কিছু আগের মতো গুছিয়ে নেব। একটা একটা কর্নার যখন এই রকম নিট ক্লিন থাকে তখন নিজেরই বেশ ভালো লাগে। তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কাজ করতেও ভালো লাগে এবং প্রত্যেকটা জিনিস নিশ্চিন্ত মনে ইউজ করা যায়। এইভাবে প্রতিদিন একটু একটু করে রান্নাঘরের প্রতিটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, এতে একবারে ক্লিন করার টেনশন থাকে না। এখন দেখা হচ্ছে বেশ কিছুটা সময় পর সোনা কলেজে যাবে, তার আগে এই যে কলেজে টিফিনটা রেডি করছি। আজকে কলেজে টিফিনে নেবে 3 কোনা ভাজ পরোটা, তার সাথে আলুর তরকারি। মোটামুটি ঘরে সকালে যা কাজ থাকে, ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া, এরই সাথে সমস্ত ঘর মোছা, সব কিছু কমপ্লিট করে তারপরে আবার রান্নাঘরে এসেছি। আজকে পরোটা করছি, পরোটাটা পুরোই ময়দা দিয়ে করেছি, কোনো রকম আটা ইউজ করছি না। আসলে ময়দা দিয়ে যে কোনো জিনিস করলে খেতে তো সেটা সবসময় ভালো লাগে, আটার থেকে ময়দা দিয়ে করা জিনিসের টেস্ট সবসময় বেশি। তবে ওই যে হেলদি আনহেলদির কথা চিন্তা করে মাঝে মাঝে একটু আটা মেশাতে হয়। যাই হোক, এইরকম 3 কোনা ভাজ পরোটা আমি যখন করি এরকম একটা একটা করেই করি, এতে পরোটাটা খুব ভালোভাবে ভাজা হয় এবং তার সাথে খেতেও ভালো লাগে। সবসময় চেষ্টা করি ঘি দিয়ে ভাজতে, রিফাইন তেলের থেকে ঘি খাওয়াটা অনেক গুণ ভালো। তবে ঘরে যে পরিমাণে ঘি আছে তাতে 4টে পরোটা হবে না, তাই আর মিশিয়ে মিশিয়ে না করে সবকটাই রিফাইন তেলে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পরোটা খুব সুন্দর ফুলেছে, আর প্রত্যেকটা লেয়ার মানে যে প্রত্যেকটা ভাঁজ আলাদা করে খোলা যায়, তার সাথে ভীষণ সফট হয়। যাই হোক, সোনা যখনই এইরকম পরোটা খাবে প্রতিটা পরোটার 3টে লেয়ার আলাদা করে নেবে, আর 2টো পরোটা খেলে বলবে আমি 6টা পরোটা খেয়েছি। রুটির থেকে আমার মনে হয় পরোটা করাটা খুব সহজ, কারণ রুটি করলে চারিদিকে মানে গ্যাস ওভেনে কাউন্টার টপে প্রচুর আটার গুঁড়ো পড়ে, সেই হিসেবে পরোটা করলে একটু ময়লাটা কম হয়। যাই হোক, কাউন্টার টপটাও একবারে ভালো করে পরিষ্কার করে নেব। 3টে পরোটা টিফিনে দিয়েছি, আর একটা পরোটা ও খেয়ে যাবে। টিফিনটা পুরো রেডি করে এখন আগে বেলনি, চাকি, তাওয়া সহ যা কিছু বাসন রয়েছে সব ধুয়ে নেব। তার আগে এই যে ডিশ ওয়াশের ডিসপেন্সারটা খালি দেখলাম, তো সেটা ভর্তি করে তারপরে বাসনগুলো সব মেজে ধুয়ে নেব। এরপর রান্নাবান্না শুরু করব। একটু এরকম গুছিয়ে না নিলে না, সিঙ্কটা ফাঁকা না করে কাজ করতে আমার ভীষণ অসুবিধে হয়। আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, বলতে পারেন একরকম নিজেই রাখি না, তো অল্প অল্প করে বাসন জমলেই আগে সেটা পরিষ্কার করে রাখি। প্রয়োজন হলে রান্না করতে করতেও মেজে ধুয়ে নিই, এতে একবারে অনেক বাসন মাজতে হয় না। অনেকেই আছে যে বেশ সুন্দর অল্প বাসনে কী সুন্দর রান্নাবান্নার কাজ কমপ্লিট করে, তবে আমার আবার একটু বেশি বাসন বেরোয়। এই তো মোটামুটি বাসনগুলো প্রায় ধোয়া হয়ে গেছে। আর ওদিকে পরোটা করার সময় ময়দা দিয়ে পরোটা বেলেছিলাম, তো নিচে একটা কিচেন টাওয়াল পেতে নিয়েছি, সেটাও এই যে ভালো করে জল দিয়ে ধুয়ে রান্নাঘরের জানলার গ্রিলে মেলে দিলাম। এতে আর ডিটারজেন্ট দিলাম না, কারণ খুব বেশি তো তেল তেলের ব্যাপার নেই, জাস্ট একটু আটার গুঁড়ো পড়েছে। কিন্তু আটার গুঁড়োটা ভালো করে না ধুয়ে রাখলে তখন ওই আরশোলা পোকামাকড় হওয়ার সম্ভাবনা থাকে। রান্নার সমস্ত জোগাড় করে সোনা কলেজে বেরিয়ে যাওয়ার পর রান্নাটা শুরু করছি। আজকে কাতলা মাছের তেল বেগুন করব। তো তেল বেগুনের জন্য পেঁয়াজ, রসুন, লঙ্কা সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। সেই ভোর 5:30টায় ঘুম থেকে উঠেছি, এক টানা বলতে গেলে কাজ করে যাচ্ছি। একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ না করলে লাস্টের দিকে কাজ করতে আর ভালো লাগে না, আর বেলা বেশি হওয়ার সাথে সাথে কাজের এনার্জি লেভেল ডাউন হওয়া শুরু করে। যাই হোক, মাছের তেল বেগুন তো কমন খাবার, আশা করি অনেকেই এটা ভীষণ পছন্দ করেন, বিশেষ করে মেয়েরা বা বাড়ির মহিলারা। তো আমার তো খুব ভালো লাগে, এই মাছের তেল বেগুন দিয়েই মনে হয় সব ভাত খাওয়া হয়ে যায়। তবে এটা খুব একটা স্বাস্থ্যকর খাবার না, তাই খুব কম খাওয়া হয়, ওই 2 মাসে একবার বা 3 মাসে একবার। যাই হোক, তেল বেগুনটা নামিয়ে নিয়ে কাতলা মাছ ভেজে নিয়েছি। আজকে আলু দিয়ে তাজা কাতলা মাছের ঝোল করব, লাস্টে দেব গরম মশলা বাটা।
আজকে গোটা গরম মশলাটা বেটে মাছের ঝোলে অ্যাড করব। এর জন্য মাছের তেল বেগুন হতে হতেই শিলে 4টে এলাচ, 3টে লবঙ্গ, একটুখানি দারচিনি বেটে নিয়েছি। বাটা মশলার গন্ধটাই আলাদা হয়, এতে মাছের ঝোলের টেস্টও দ্বিগুণ বেড়ে যায়। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এখন তেলের মধ্যে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো হালকা করে ভেজে তারপরে মশলাটা অ্যাড করব। মশলার মধ্যে ছিল আদা, লঙ্কা, টমেটো আর সাথে জিরে গুঁড়ো, লঙ্কা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। মশলাটা ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দেব। এতে ঝোল ফোটার যে সময়টা সেটা কম লাগে। ওদিকে ভাতও প্রায় হয়ে গেছে। আজকে রান্নাবান্না করে রান্নাঘর পুরো পরিষ্কার করতে মোটামুটি বেলা 12টার বেশি বেজে গেছিলো। তারপর স্নান করে পুজো করে একবারে রেস্ট নিয়েছি। মাঝে মাঝে আমরা নিজেরাই বুঝতে পারি না, একটার পর একটা কাজ করতে করতে দেখা যায় সংসারের অনেক কাজ করে নিয়েছি। একটু তো পরিশ্রম হয়, তবে ওই যে ফাইনালি স্নান করে গোছানো ঘরবাড়ি দেখে ভীষণ শান্তি পাই। এই তো কাতলা মাছের ঝোল হয়ে গেছে। এখন গোটা গরম মশলা বাটাটা অ্যাড করে জাস্ট একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। মাছের তেলের সাথে মাছের ঝোলটাও খেতে দারুণ হয়েছিল। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।